আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। তো সকালে হচ্ছে নাস্তায় ছিল পরোটা আর সাথে হচ্ছে আলু ভাজি। তো আমরা সবাই জানি সকালের নাস্তাটা একদম একটা যুদ্ধের মতো। কি রান্না করব, কি করব এই নিয়ে ঘুম থেকে উঠতে হয়। রাতে মনে হয় টেনশনে ঘুমই আসে না যে সকালে কি নাস্তা হবে। তো সেরকমই একটা। তো এখানে হচ্ছে রুটি পরোটা আর আলু ভাজি খেয়ে নিলাম। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে তালের পিঠা। তো এই তালগুলো হচ্ছে একদম গাছ থেকে পাড়া তাল। তো তালগুলো কিন্তু পাকা ছিল, খুব সুন্দর মিষ্টি একটা স্মেল আসছিল। তো খুবই ভালো লাগছিল। তো ভাবলাম এগুলো দিয়ে একটু পিঠা তৈরি করা যাক। তো এই তালগুলো কিন্তু আম্মু নিয়ে নিয়েছে, মানে তাল নেওয়ার যে প্রসেসটা ছিল সেটা কিন্তু আম্মু কমপ্লিট করে ফেলেছে। তো আমি আর সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম। তো এই তালটাকে কিন্তু আম্মু নেওয়ার পর হচ্ছে জাল করেছে, দুধ, চিনি, নারকেল এগুলো দিয়ে জাল করে নিয়েছে। এগুলো দিয়ে নাকি মুড়ি তারপর রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এইভাবে খেতে পারি না, আমার তালের স্মেলটা যেন কেমন লাগে। তো এই জন্য হচ্ছে আমি শুধু একটু বড়া করে নেব আর কি, তালের বড়া যেটা বলে ওইটাই একটু খেতে পারি। ওই এই যে দেখো আম্মু জাল করে নিচ্ছে। তো আমি এখান থেকে হচ্ছে কিছুটা নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে মানে জাল করাটাই নিয়েছি, নারকেল চিনি যেটা মিক্স করা ছিল সেটার থেকে কিছুটা নিয়ে আমি হচ্ছে আটা দিয়ে একটু পিঠা মানে আর কি বড়া করে নিব, তালের বড়া। তো এগুলো হচ্ছে বিকালে নাস্তায় করে নিচ্ছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো বা দেখবে, যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা চোখে দেখবে। আর যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যেও। আর আমি হয়তো নিয়মিত ভিডিও দিতে পারছি না, আর কি করব বলো, খুবই ব্যস্ততার মধ্যেই আছি। তো নিয়মিত ভিডিও দিতে পারছি না, ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে তোমাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করার। তো এই যে দেখো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে বিকেলের দিকে একটু বাসা থেকে বের হয়েছিলাম, অনেক দিন যাবৎ বাসায় আছি, একদমই বের হতে পারি না। তো ভাবলাম আজকে একটু বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমাদের বাসার কাছেই, বেশি দূর না। তো এখানে চলে এসেছি। তো এই জায়গাটা আমি কখনো আসিনি এর আগে। তো মানে একটু আমাদের বাসা থেকে একটু ভিতরে সাইড আর কি, এটা একটু গ্রামের দিকে পড়ে আর কি এরকম। তো এখানে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছিল এখানে ঘুরতে এসে। এত সুন্দর একটা নদী আর এত সুন্দর আকাশটা একদম মানে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই বা লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো এখানে এই যে দেখো একটা মসজিদ দেখলাম, আস্তে আস্তে দেখো মসজিদের চার সাইডে কিন্তু পানি, মানে মসজিদটাই পানির মধ্যেই তৈরি করেছে। তো দেখে কিন্তু খুব ভালো লাগলো। আর মসজিদের চারো সাইডে পানি, তারপর হচ্ছে এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ। তো ভাবলাম একটু ভিডিও করি। বিকেল টাইমটায় হাঁটতে এসে সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, খুবই ভালো লাগছিল, এরকম সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। আর মসজিদটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করেছে, খুবই ভালো লাগছিল দেখতে। আসলে গ্রামের মধ্যে মসজিদটা এরকম সুন্দর, আম ভালোই লাগছিল। দেখো চারো সাইডে পানি, মাঝখানে আর কি মসজিদটা, খুবই ভালো লাগছিল। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম। তো এখানে এসে কিন্তু মানে প্রকৃতিটা দেখার পর একদম মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো খুবই ভালো লাগছিল এখানকার পরিবেশগুলো। আর এখানে খুবই কম কিছু বাড়ি ছিল, বেশিরভাগ জায়গায় খালি ছিল আর নদী ছিল, এজন্য খুবই ভালো লাগছিল। আর আকাশটা তো আমার কাছে একদমই ভালো লাগছিল। আর এখানে দেখো একটা দুইটা ছাগলের ছানা দেখে আমার মেয়ে তো কোল থেকে নেমে গেছে ওইগুলো ধরবে। তো ওকে খুব খুশি ছিল এগুলো ধরার জন্য, মানে ছুটে যাচ্ছিল আর ধরতে চেষ্টা করছিল। তো ভালোই লাগছিল, বাচ্চারা খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে এরকম একটু খোলামেলা জায়গায় এসে। আসলে আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তারা তো একদমই মানে সবসময় বন্দি থাকি, তারা বাচ্চারাও একদম মানে বন্দি থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে। তো ওরা যদি এরকম একটু খোলামেলা জায়গা পায়, পরিবেশ পায়, তাহলে কিন্তু অনেক মজা আনন্দ করতে পারে। তো এই যে দেখো কিভাবে দৌড়াচ্ছে ছাগল ছানার পিছে পিছে আমার তিন ছেলে মেয়ে।
ওদের দেখে খুবই ভালো লাগছিল। আর ছানাগুলো একদম মানে দৌড়ে, দৌড়ে লাফিয়ে, লাফিয়ে চলে যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল দেখতে আরকি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর প্লিজ স্কিপ করে কেউ ভিডিওটি দেখবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর এই তো দেখো একদম খুবই, খুবই ভালো লাগছিল। চারিদিকটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল। কি বলবো আর তোমাদের কাছে। যদি তোমরা বাহিরে মানে ক্যামেরা দিয়ে দেখা হচ্ছে তো কি বলবো আর কি, ক্যামেরায় যেরকম দেখতে তার থেকেও বেশি সুন্দর দেখতে শুধু খালি চোখে যদি দেখতে তোমরা। এই দেখো কত বড় একটা ট্রলার ভরে অনেক মানুষ যাচ্ছে এখানে। খুবই ভালো লাগছিল। সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে ছেলেরা, হয়তো বা পিকনিক বা নৌকা ভ্রমণ করতে এসেছে। তো ভালোই লাগছিল দেখতে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যাওয়ার পথে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। কত মানুষ, আসার সময় রাস্তাটা একদম ফাঁকা ছিল, কিন্তু এখন যাওয়ার সময়